This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লিতে ধুমধুমার পরিস্থিতি। এসআইআর এর বিরোধিতায় ইন্ডিয়া ব্লকের আজকে নির্বাচন কমিশন অভিযানে, সেই অভিযানকে কেন্দ্র করে এক হুলস্থুল কাণ্ড রাজপথে। এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি, সেই ছবির সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে রাখি কিছুক্ষণ আগের আপডেট। কয়েকজন তৃণমূল সাংসদ তারা নির্বাচন কমিশনের অফিসে দিল্লিতে ঘুরপথে পৌঁছে গিয়েছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। আপনাদের যে টুকরো টুকরো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, আপনারা দেখুন যখন একেবারে কমিশনের অভিমুখে যাত্রা শুরু হয় সেই মুহূর্তের ছবি। আর ব্যাপক সেই সময় একটা উত্তেজনা তৈরি হয়, কারণ পুলিশের কাছে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে, তারা কোনো সাংসদের গায়ে হাত দিতে পারবেন না, তাদের শুধুমাত্র পথ আটকাতে পারবেন। একটা বাসের বন্দোবস্ত করা হয়, পরে আমরা দেখি একে একে বাসে উঠতে থাকেন রাহুল গান্ধী সহ তৃণমূলের কয়েকজন সাংসদও অসুস্থ হয়ে পড়েন, তার মধ্যে মহুয়া মৈত্র, মিতালি বাগ। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। এই ছবিও দেখা যায়। আর আটক করা হয় কয়েকজনকে, তার মধ্যে সাগরিকা ঘোষের অভিযোগ তার শাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছে। Election Commission as well as no, our message is very clear that the people have some questions now in their mind. Answer those questions. Keep the sanctity of elections alive. You are responsible for that. You as an institution are responsible to uphold the democratic structure of this country. And if you in any way choose to try and undermine this alongside the BJP, then it is shameful. আপনারা প্রিয়াঙ্কা চতুর্বেদীর বক্তব্য শুনছিলেন। আর এই মুহূর্তে একে একে যাচ্ছেন সাংসদরা, সেই ছবি আমরা দেখছি। কিন্তু কি হচ্ছে পুরো বিষয়টাও জানার চেষ্টা করব। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। জ্যোতির্ময়, ঘুরপথে তো একদল সাংসদ পৌঁছে গিয়েছেন তৃণমূলের, আমরা জানতে পারলাম তোমার কাছ থেকে। কি চলছে এখন? সাংসদরা লাইন দিয়ে এক এক করে যাচ্ছেন কোথায়? দেখো, এই মুহূর্তে সাংসদদেরকে সংসদের ভেতরে বাসে করে তাদেরকে নিয়ে চলে যাওয়া হয়েছে। আমি এখানে ছবিটা দেখাবো। এখানে প্রচুর পুলিশ এখনো পর্যন্ত মোতায়েন রয়েছে। আমরা সংসদ ভবনের ঠিক সামনে 400 মিটার দূরে পিটিআই বিল্ডিংয়ের সামনে যেখানে ব্যারিকেড করা হয়েছে সেই জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই ব্যারিকেডের ঠিক ওপারেই ছিলেন সাংসদরা, সেই জায়গাতে আমরাও ছিলাম। এবং আমরা দেখি যে যখন এই মিছিল চলছে, মিছিলের একেবারে সামনে ছিলেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। পুলিশ যখন এখানে আটকে দেয়, স্বয়ং প্রিয়াঙ্কা গান্ধী তিনি মাটিতে বসে পড়েন এবং তার পাশে অন্যান্য মহিলা সাংসদরা তারাও বসে পড়েন। মহুয়া মৈত্র একেবারে তার পাশে বসে স্লোগান দিচ্ছিলেন। তৃণমূল কংগ্রেসের তরফে সাগরিকা ঘোষ সেখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন। আর এই জমায়েতের একেবারে পিছনের দিকে, অর্থাৎ সাংসদদের উপরে যাতে কোনো আঁচ না পড়ে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য জমায়েতের একেবারে শেষ দিকে চেয়ার নিয়ে বসেছিলেন শরদ পাওয়ার এবং মল্লিকার্জুন খাড়গে। আর এইখানে যেখানে একেবারে রাস্তার ওপরে অবস্থানে বসে পড়েছিলেন সমস্ত ইন্ডিয়া ব্লকের প্রায় 200 জন সাংসদ, সেই জায়গাতে এই জমায়েতের যাবতীয় ব্যবস্থাপনা ঘুরে ঘুরে সামলাচ্ছিলেন রাহুল গান্ধী। ঠিক তখনই পুলিশের তরফ থেকে ঘোষণা করা হয় যে এই জায়গা ফাঁকা করে দিতে হবে, এই জায়গাতে কোনো রকম অবস্থান করার অনুমতি নেই। তৃণমূল কংগ্রেসের কয়েকজন সাংসদ যেমন মিতালি বাগ, মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ, তারা সুস্মিতা দেব, তারা এই ব্যারিকেডের ওপরে তারা উঠে পড়েন এবং তারা ব্যারিকেড টপকে ওপারে যাওয়ার চেষ্টা করেন। প্রচুর পরিমাণ মহিলা, দিল্লি পুলিশের মহিলা কনস্টেবল তারা উপস্থিত ছিলেন, তারা আটকান। এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পুলিশের তরফ থেকে আর্জি জানানো হয়, অ্যানাউন্স করা হয় যে 30 জন প্রতিনিধি দলকে জাতীয় নির্বাচন কমিশন যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, তাদের জন্য রাস্তা করে দেওয়া হবে, তারা চাইলে যেতে পারেন। কিন্তু সেইখানে দাঁড়িয়েই ইন্ডিয়া ব্লকের সংসদীয় দলের নেতারা সিদ্ধান্ত নেন যে হয় প্রত্যেক সাংসদকে কমিশনের অফিস পর্যন্ত যেতে দিতে হবে, তা না হলে তারা কেউই যাবেন না। আর তখনই আমরা দেখতে পাই যে সাংসদদের এক এক করে বাসে তোলা হয়। এবং তারপরে ছবিটা আমরা দেখেছি যে সাগরিকা ঘোষ তিনি অভিযোগ করেছেন যে তার শাড়ি ধরে টানা হয়েছে, মহিলাদের অসম্মান করা হয়েছে। একই অভিযোগ করেছেন মিতালি বাগ, মহুয়া মৈত্র, তারা অসুস্থ হয়ে পড়েন। রাহুল গান্ধী সহ অন্য সিনিয়র সাংসদরা তারা শুশ্রূষা করতে এগিয়ে আসেন। এবং এই মুহূর্তে যখন আমরা কথা বলছি তখন জাতীয় নির্বাচন কমিশনের সামনে থেকে খবর আসছে যে প্রচুর বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের সাংসদ, বিশেষত মহিলা সাংসদ
সাংসদরা যেখানে রয়েছেন আমরা জানি দোলা সেন সহ অন্যান্য সিনিয়র সাংসদরা তারা সেখানে পৌঁছে গিয়েছেন এবং তারা গেটের সামনে ধর্নায় বসে পড়েছেন। আমাদের সঙ্গে জ্যোতির্ময় একদম লেটেস্ট আপডেটটা দিলেন যে গেটের সামনে, নির্বাচন কমিশনের গেটের সামনে এই মুহূর্তে কয়েকজন সাংসদ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। দোলা সেন তার মধ্যে একজন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কয়েকজন সাংসদ তারা পৌঁছে যেতে পেরেছেন নির্বাচন কমিশনের অফিসের সামনে। তারা বিক্ষোভে বসেছেন, ঘুর পথে পৌঁছে গিয়েছেন তারা। এই এক যে ঘটনাক্রম আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, আপনাদের জানাবো এই ইন্ডিয়া ব্লকের তরফ থেকে কি কি প্রতিক্রিয়া এসেছে, কারণ পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ তারা। শাড়ি টানা হয়েছে, মহিলা সাংসদদের অপমান করা হয়েছে, এই সমস্ত কিছু অভিযোগ উঠে এসেছে। আমার সাথে আছে অখিলেশ যাদব। অখিলেশই আমাদের পোস্টারটা ধরেছে, আমাদের पुलिस ने उठाते नहीं। पुलिस हम लोगों को चुनाव आयोग में ले जा रही है, चुनाव आयोग के अधिकारियों से बात कराने के लिए। আমরা বলছি আমাদের সবাইকে 300 এমপিদের ইলেকশন কমিশন নিয়ে যাচ্ছে, তো সবাই আছে, এই মানে অখিলেশ আর আমি আছি।